হ্যালো। আচ্ছা, আমরা এখানে আলোচনা করবো এখন হচ্ছে লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে, হায়ার অর্ডার আসলে অ্যাকচুয়ালি। দেখো এখানে ফার্স্টে সলভ করতে বলছে আর মাইনাস থ্রি এস প্লাস টু টি। ওই যে দেখো আমাদের তোমাদের বলছিলাম কিছু স্পেশাল নোটিফিকেশন আছে, সেটা হচ্ছে আর এস টি কি। আর ছিল কি হচ্ছে জেড কে আমি এক্স এর সাপেক্ষে টু টাইমস, এস ছিল জেড কে টু টাইমস মিক্স ডেরিভেটিভ, আর টি ছিল ওয়াই সাপেক্ষে টু টাইমস, তাই না? তাহলে এখন দেখো এখানে আমরা লিখছি, তারপর এখানে ওই যে দেখো কি নোটেশন দিয়ে কি সাধারণত বলি আমরা, সাধারণত ডেল বাই ডেল এক্স কে কি বলি, ডি বলবো, আর ডেল বাই ডেল ওয়াই কে কি বলবো, ডি পাই বলবো। তাহলে দেখো আমাদের ডি স্কোয়ারটা কি আসলো, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ারটা আসলো ডি স্কোয়ার জেড, আর যেটা হচ্ছে মিক্স ডেরিভেটিভ সেটা হলো আসলো থ্রি ডি ডি প্রাইম জেড, আর পরেরটা হচ্ছে প্লাস টু ডি প্রাইম স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু জিরো। এই হচ্ছে আমাদের পরবর্তী যে ইকুয়েশন, ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে নিয়ে আসবো, সেটাকে নিয়ে আসবো এফ অফ ডি কমা ডি প্রাইম জেড এই ফাংশন ফর্মে নিয়ে আসবো। এটা হচ্ছে দেখো আমাদের আগে যে পড়েছিলাম, মনে করে দেখো যে ফার্স্ট অর্ডার লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য এফ অফ ডি ফাংশন আকারে আসতো। দেখো তো মনে আছে কিনা তোমাদের, যখন আমরা হায়ার অর্ডার সলভ করতাম অপারেটর মেথড দিয়ে, তখন এটাকে আমরা এফ অফ ডি বলতাম কিনা? হ্যালো। জি স্যার, বলতাম। হ্যাঁ। আচ্ছা, জাহেদ আরজু আমাদের স্টুডেন্ট। জি স্যার, আমাদের। ওকে, তাহলে এখন আমরা এটাকে সলভ করব। তবে এখানে আগের বার আমরা কি বলতাম, y ইজ ইকুয়াল টু কত বললাম, d ইকুয়াল টু m পুট করতাম, দ্যাট মিন্স y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ছিল আমার সলিউশন। এখানে আমরা সেরকমই ধরবো, তবে এখানে একটু ডিফারেন্ট ধরবো, সেটা হচ্ছে দেখো কি d ইকুয়াল টু m পুট করব আর d প্রাইম ইকুয়াল টু 1 বসাবো। খেয়াল করে দেখতে হবে d প্রাইম ইকুয়াল টু কত 1, আর হচ্ছে d ইকুয়াল টু কত m। আচ্ছা, এই হচ্ছে আমার তাহলে এখন আমরা ডেড অক্সিলারি ইকুয়েশনটা কি আসতেছে দেখো, ওই যে ওই ইকুয়েশন 1 এ যদি আমরা বসিয়ে দেই, তাহলে সেটা কি পাচ্ছি, এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো। দেখো অক্সিলারি ইকুয়েশনটা কি আমরা রিফর্ম করতে পেরেছি কিনা, ডিরাইভ করতে পেরেছি অক্সিলারি ইকুয়েশনটা কিভাবে আসলো। জি স্যার। আচ্ছা স্যার, এখানে ডি প্রাইম থেকে ওয়ান কেন ধরা হলো? অন্য কিছু কি মানে আচ্ছা, ধরা যাবে না? হ্যাঁ, না এখানে আসলে কি, যেহেতু ধরো আমরা দুইটা ট্রায়াল সলিউশন নিচ্ছি, তো হয় যে কোনো একটাকে ওয়ান ধরলে আমাদের ইকুয়েশনটাকে সলভ করতে সহজ হয়। আর আমরা দেখো আচ্ছা। সলিউশনটা তুমি দেখতেই পাচ্ছ, সলিউশনটা কিন্তু আমরা কিন্তু দেখো কি আগে কিন্তু পার্টিকুলার বলে দিতাম সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স, মানে এম ওয়ান এক্স, আর হচ্ছে সি টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম টু এক্স, তাই না? ওটা কিন্তু হুম, একটা স্যার। ফিক্সড ভ্যালু ছিল, এখানে কিন্তু আমরা বলতেছি ফাংশন আকারে, নট ফিক্সড ভ্যালু আর কি, ঠিক আছে? এখন আচ্ছা, তুমি তো যদি যে বললা মানে সুবিধার যে মতো একটা ভ্যালু নিলেই হবে। হ্যাঁ, আমাদের যেটা সলভ করতে সুবিধা হবে সবসময়, নট আচ্ছা আচ্ছা। নেসেসারি এটা। আচ্ছা, তোমাদের আমি বলতে পারি, আমি বললাম এম ইকুয়াল টু, তুমি বললা ডি প্রাইম ইকুয়াল টু ওয়ান ধরলা, ঠিক আছে? তুমি যদি বললা স্যার আমি যদি উল্টা করে দেই তাহলে কি সমস্যা হবে? হতে পারে। আচ্ছা, তাহলে কি আসবে সলিউশনটা বলো একটু, তুমি একটু সলভ করে ফেলো। যদি ধরো এটা কেউ বললো যে না স্যার আমি ডি ইকুয়াল টু ওয়ান নেবো আর ডি প্রাইম ইকুয়াল টু এম নেবো, তাহলে কি আসবে তখন? তখন আসবে টু এম স্কোয়ার মাইনাস থ্রি এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, নাকি? জি স্যার, এটা আসে। আচ্ছা, ঠিক আছে, ওটাকে রেখে দেই, এটাকে সলভ করি, পরে ওটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? যেহেতু তোমাদের আহ, আচ্ছা, নাফিজা আমিন রিদ্দি আমাদের স্টুডেন্ট, জি স্যার, আমাদের। শিওর? জি। ও নিয়মিত ক্লাস করে, ওকে দেখছি কিনা খেয়াল নেই। আচ্ছা ওকে, আচ্ছা ওকে। তারপর এখন আমরা হচ্ছে যাচ্ছি যে তাহলে এটাকে সলভ করবো, তো এর সাপেক্ষে এম এর ভ্যালু হলে কত হয় বলো? এম এর ভ্যালুটা আসে, আমরা দেখতে পাচ্ছি টু এবং ওয়ান, টু এবং ওয়ান আসে। সুতরাং জেনারেল সলিউশনটা দেখো আমরা কি লিখছি, জেড ইজ ইকুয়াল টু কি লিখছি বলো, ফাই ওয়ান প্লাস ওয়াই প্লাস এম ওয়ান ইজ টু এক্স, আর প্লাস ফাই টু ওয়াই ইকুয়াল টু ওয়ান ইন্টু এক্স, দ্যাট মিনস এক্স। ওকে, এটা হচ্ছে তার সলিউশন, যেখানে বলছি ফাই ওয়ান ফাই টু বিং দ্য আরবিটারি ফাংশন, যেখানে ফাই ওয়ান ফাই টু আরবিটারি ফাংশন হিসাবে কাজ করে। হ্যাঁ, এখন দেখো তোমরা বলতে পারো যে স্যার তাহলে এখানে এই ওয়ান টু এম টু এর ভ্যালু শুধু এক্স এর আগে বসলো কেন? কারণ ওই যে দেখো আমরা যখন ধরেছিলাম তখন কি ডি প্রাইমের ভ্যালু কত ধরছিলাম, ওয়ান। সেই জন্য ওয়াই ডি প্রাইম কার ডেরিভেটিভ, কার সাপেক্ষে ডেরিভেটিভ ছিল, ওয়াই সাপেক্ষে। তার জন্য ওয়াই কোএফিসিয়েন্টটা কত, সবসময় অলওয়েজ কি হবে, ওয়ান। আর যেহেতু এক্স এর কোএফিসিয়েন্টটা আমরা এম ধরেছিলাম এবং এম এর ভ্যালু আমরা পেয়েছিলাম পার্টিকুলার, তার জন্য এক্স এর কোএফিসিয়েন্টটা অলওয়েজ ওই এম এর ভ্যালু অনুযায়ী চেঞ্জ হবে।
এম এর ভ্যালু অনুযায়ী চেঞ্জ হবে। ক্লিয়ার? ওকে। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে তোমার যেটা ছিল, তোমাকে মানে তোমাদের যেটা ধরা ছিল, তোমরা বলছিলা ডি ইকুয়াল টু 1 ধরবা, ডি প্রাইম ইকুয়াল টু এম ধরবা। তাহলে সেই ইকুয়েশনটা কি আসে, 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাকে সলভ করো, সলভ করে স্যার বলো এম এর ওয়ান ভ্যালু আর কত হাফ আসে। আসে, 1 আর হাফ আসে। তাহলে এবার জেনারেল সলিউশনটা কি হবে একটু বলো তো তাহলে। স্যার ফাই ওয়ান অফ জেড ইকুয়াল টু ফাই 1, তারপর হ্যাঁ। ওয়াই প্লাস হাফ এক্স প্লাস ওয়াই টু। আচ্ছা, যেহেতু দেখা এমটা আমরা কি ওয়াই সাপেক্ষে ধরছি, ওইটাকে পরে বলি, এক্সটাকে আগে নিয়ে আসি, ওইটা ফিক্স থাকলো, তাহলে আমাদের জন্য লিখতে সুবিধা হবে। এক্স প্লাস তাহলে বলো, হচ্ছে এক্স প্লাস হাফ ওয়াই এক্স প্লাস হাফ ওয়াই, ওকে গুড। আর প্লাস তারপর প্লাস ফাই টু অফ এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই। ওয়াই। ওকে। আচ্ছা, তাহলে দেখো এই দুইটার মধ্যে কি পার্থক্যটা, পার্থক্যটা হচ্ছে ওই যে আরবিটারি ফাংশন ফর্মে আমরা যেহেতু লিখছি, জাস্ট ওইটাতে চেঞ্জ আছে, আর ভিতরে এটা ইজি, মানে পার্শিয়ালের কাজগুলো ইজি আর কি, কিন্তু বাস্তবে আসলে অত ইজি না। তুমি যখন পার্টিকুলার প্রবলেম নিয়ে পড়বা তখন খুব মানে সমস্যা পড়বো, কিন্তু জেনারেল থিওরি গুলা খুব ইজি আর কি ওডি থেকে, ঠিক আছে। আর আমরা অনেক কাজ করব যেটা হচ্ছে পিডি কে ওডি তে ট্রান্সফার করে নিয়ে যাবো, সেটাকে আমরা বলি সিমিলেট অ্যানালিসিস আছে। সেটা হচ্ছে এই পিডি গুলাকে হচ্ছে কিছু কিছু ভেরিয়েবল ইউজ করে আমরা সেটাকে মাঝে মধ্যে কি করি, ওডিতে কনভার্ট করি, কনভার্ট করে সলিউশন বের করি, আবার সেটাকে পিডি তে ফিরে এসে তার ইন্টারপ্রেট মানে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আলোচনা করি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখানে কাজগুলো একটু কমপ্লিকেটেড, তবে আমরা জেনারেলটা হচ্ছে এরকম একটু সহজ আর কি। ওকে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে আমরা এখানে এটা শেষ করলাম, তাহলে পরবর্তী আরেকটা এক্সাম্পলে যাই। এবার বলছে আর ইজ ইকুয়াল টু লামডা টি, লামডার ভ্যালু বলে দিছে, লামডা ইজ গ্রেটার দেন 0। হ্যাঁ, 0 না বললে কিন্তু একটা অসুবিধা ছিল, কারণ ওই যে দেখো একটা জায়গায় করতে গিয়ে আমাদের অক্সিলারি ইকুয়েশন করতে গিয়ে আমরা পাবো হচ্ছে রুট ওভার লামডা পেয়ে যাবো, তাহলে তখন আমার মাইনাস থাকলে তো একটা ঝামেলা চলে আসবে আর কি, বুঝছো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আসলে ডি স্কয়ার জেড মাইনাস লামডা ডি প্রাইম জেড স্কয়ার জেড ইকুয়াল টু, তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু এম বসাবো আর ডি প্রাইম ইকুয়াল টু কত 1 বসাবো, দেন উই গেট দ্য অক্সিলারি ইকুয়েশন of 1 is m square minus lambda is equal to 0. So m এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ল্যামডা, দ্যাট মিনস m equal to কত, রুট ওভার ল্যামডা মাইনাস রুট ওভার ল্যামডা। So the general solution of the equation 1 is z equal to phi 1 phi phi 1 is a function of y plus root over lambda x, এটা হচ্ছে phi 2 y minus root over lambda x, where we phi 1 phi 2 being আর arbitrary constant। এই কোনো কোশ্চেন আছে তোমাদের এখানে এটা নিয়ে? হ্যালো। মনে হয় কোয়েশ্চেন নেই। আচ্ছা, তাহলে তো ভালো, খুব গুড। আচ্ছা, এরপরেরটা দেখো, আমাদের হচ্ছে ডি কিউব প্লাস মাইনাস 3d স্কয়ার ডি প্রাইম প্লাস 2d ডি প্রাইম স্কয়ার জেড, এটা দেওয়া আছে। তাহলে এখানে আমরা সেই একই কাজ করবো, এটাকে যখন দেওয়া থাকবে আমরা ডি ইকুয়াল টু কত বসাবো বলো, এম বসাবো, আর ডি প্রাইম ইকুয়াল টু কত বসাবো 1 বসাবো, দেন অক্সিলারি ইকুয়েশনটা কি আসবে, এম কিউব 3m স্কয়ার প্লাস 2m ইজ ইকুয়াল টু 0। ওকে। তাহলে এখানে বলো তো এটার এম এর সলিউশন কি হবে, করো করে বলো আমাকে কত হবে, এম এর অক্সিলারি ভ্যালু সলিউশন গুলো কি হবে। স্যার 2 আর 1। 2 আর 1 শিওর? জি এম স্যার। কিউব আছে, তিনটা সলিউশন আসা উচিত না, দুইটা আসলো কেন? ও আচ্ছা আচ্ছা স্যার, স্যার আরেকটু 0 আসবে। হ্যাঁ, দেখো যে এম কিউব কমন নেওয়ার কারণে আমার আসলো 2 1 0। আচ্ছা, তাহলে এটা জেনারেল সলিউশন কি হবে, জেড ইকুয়াল টু কত হবে, ফাই অফ তিনটা ফাংশন হবে, ফাই 1 ফাই 2 ফাই 3, যে কটা ভ্যালু আসবে, তাই ওয়াই এর টু কত, ওয়াই প্লাস 0 ইন্টু এক্স, 0 ইন্টু এক্স মানে হচ্ছে কত ওয়াই, তাই সেটাকে ফাই অফ ওয়াই বলতে পারি। আর ফাই 2 ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, আর ফাই 3 ইকুয়াল টু ওয়াই প্লাস 2x। ওকে প্লিজ, কোনো কোশ্চেন আছে? হ্যালো। না স্যার হয়তো নাই।
আচ্ছা, তারপরেরটা তাহলে পরেরটায় যাচ্ছি আমরা। পরেরটা একটু অক্সিলারি ইকুয়েশনটা সলভ করে ফেলো তোমরা, দেখো। খুব জোরে জোরে বলছি আমি তোমাদের, স্পিডে আগাচ্ছে অনেক। ঠিক আছে। স্পিড ঠিক আছে, নোট তুলতে একটু ডিফিকাল্ট, না ওই না জন্য একটু সেটা, না ফাস্ট না করতে সেটা চাচ্ছি। ঠিক আছে। না না, শুধু তুমি বলতেছো, বাকি কেউ তো কিছু বলতেছেন না, তাই বাকিদের কাছেও তো সেটা অসুবিধা হতে পারে হয়তো। সেটা এরকম কেউ কি আছো কিনা, যদি একটু পিছ থেকে ফিডব্যাক দিতা। যেখানে অনলাইন ক্লাসে যারা ব্যাক বেঞ্চার আছে তারা যদি একটু ফিডব্যাক দিতা তাহলে। না স্যার, ঠিক আছে। আর কেউই? আচ্ছা, পিনক চৌধুরী শুনতে পাচ্ছ? আচ্ছা, নাফিসা আমিন রিদ্দি শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার হ্যাঁ, এই যে যেটা দেখিয়েছি তুমি বুঝেছো? স্যার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম করছিল স্যার, এই জন্যই স্যার মানে একটু দেরি করে আসছে, কেটে কেটে যাচ্ছে, আবার স্যার নেটওয়ার্ক প্রবলেম করছে, দেরি করে আসতে মানে? ল্যাগও হচ্ছে আচ্ছা, স্যার, আবার এমনি কথাও এইটা কেটে দেখে কি আসছে। বুঝতে পেরেছো? যাই হোক আর কি। স্যার প্রপারলি বুঝিনি, মানে এমনি স্যার বুঝতে পেরেছো বা যেহেতু একটু ল্যাগ ছিল, আবার হচ্ছে কিছু অংশ স্যার হচ্ছে আবার মানে কেটে কেটে আসছিল, প্রপারলি বুঝিনি। ও, আচ্ছা। তুমি কি ঢাকা শহর মানে শহর অঞ্চলে আছো না একটু শহর মফস্বলে আছো আর কি? তো পারি মানে সামথিং নেটের সমস্যাটা তো ওদিকে একটু বেশি হচ্ছে আর কি। মানে তুমি ওয়াইফাই দিয়ে মানে বসে আছো নাকি নেট নেট চালাচ্ছ স্যার আর আমি কি? না মোবাইল স্যার নেটওয়ার্কের ওয়াইফাইতেই আন্ডারে আছি। আছে, তাতেও সমস্যা হচ্ছে? জি স্যার। তাই? তো এটাতে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা যাক, বলো তাহলে, তোমাকে আমি দেখি, তোমাকে যদি আমি একটু হেল্প করতে পারি সেটা তো আমার জন্য খুব ভালো লাগবে আর কি। বলো, তুমি যে ম্যাথ গুলা হচ্ছে এখন, যেগুলো করছি আর কি, এটিতে কোথায় কি বুঝো না যদি একটু বলো। তোমার যে জায়গায় কোশ্চেন গুলো আছে, কোশ্চেন গুলো তুমি একটু করো, আমি সেটা তোমাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। স্যার এভাবে মানে স্যার আমারও একটু প্রবলেম আছে স্যার, যে আমি এরকম ফ্র্যাগমেন্টেড ইয়ে হয়ে স্যার, আমি আমিও প্রপারলি মানে ওই মানে অল্প একটু না বুঝলেও স্যার পুরো জিনিসটাতে আমার প্রবলেম হয়। তো স্যার আসলে হ্যাঁ, তাই আমি তুমি বলো, পরে তুমি স্যার তুমি নিজে কোথায় নিয়ে প্রবলেম হয়েছে বসলে, সেটা বলো। হুম। স্যার নিজে নিয়ে বসলে মানে স্যার আগের পড়ালেখাতেও স্যার আমার একটু মানে ল্যাগিং আছে। তো স্যার পুরাটা নিয়ে আমি নিজে যতক্ষণ পড়তে না বুঝবো স্যার, আমার আসলেও পরের গুলো একটু ঢুকতে প্রবলেম হবে। আর স্যার আচ্ছা, কোর্স তাই? তো অনেকগুলো আছে, এই জন্য স্যার মানে সবগুলোর সাথে আমি স্যার পেস আপ করতে পারছি না স্যার, আমার নিজের কারণে। না না সেটা ঠিক আছে, আমি তোমাকে সেটা বলতেছি। তো এখানে যদি তোমার কোনো প্রবলেম থাকে যে হ্যাঁ স্যার এই জায়গাটা একটু বললে ভালো হতো, তাহলে আমি তোমাকে বলে দিতাম। তাহলে তো তোমার আসলে কি তোমার দ্বারা উপকারটা হয়তো অনেকের, যে হয়তো তোমাকে হয়তো পার্টিকুলার হয়তো জিজ্ঞেস করার কারণে হয়তো সামহাও আমি তো র্যান্ডমলি চুজ করেছি, কিন্তু এটা হচ্ছে উপকারটা আসলে হবে সেটা অন্য কারোর। অনেকে তো ধরো তোমাকে যদি র্যান্ডমলি আমি জিজ্ঞেস না করতাম, তুমি হয়তো বসে থাকতে বা শুনে যেতে সামথিং, কিন্তু এটা উপকারটা আসতো না। কিন্তু যদি একটা কোশ্চেন করা হয়, একজনই করা হয়, তাহলে কিন্তু একটা কোশ্চেনটা উপকার আসে পুরো ক্লাসে। তো তোমার যদি এরকম কিছু থাকে তাহলে তুমি কোশ্চেন করতে পারো।
ওকে, আর যদি না হলে অন্য কাউকে না হয়তো স্যার, জিজ্ঞেস করবো। আপাতত এমন কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, না স্যার, হাসিব, আপাতত কোনো হাসিব, কোয়েশ্চেন নাই। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। হাসিব রাহান, জি স্যার, আসি। হ্যাঁ, আহ, কি তোমার কোনো প্রবলেম আছে বা তুমি ফেস না করতেছো স্যার, এখানে? আপাতত স্যার বুঝতেছি আজকের টপিক। আজকে টপিক গুলো বুঝতেছো তাই না? মুখস্থ মতন হচ্ছে নাকি? হ্যাঁ, স্যার অল্প অল্প করে বুঝতেছি, অল্প অল্প করে। আচ্ছা বলো কোথায় কোথায় সমস্যা হচ্ছে, তাহলে কোথায় কোথায় যে অল্প অল্প করে বুঝেছো, কিছু কিছু জায়গায় তোমার কোশ্চেন আছে, বলো তুমি তোমার কোন কোন জায়গায় কোশ্চেন আছে। স্যার এখনো ধরতে পারতেছি না যে এক্স্যাক্টলি প্রবলেম কোথায়। প্রবলেম বুঝলে পরে জানাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার এখনো আপাতত স্যার হ্যাঁ, ক্লাসটা শেষ হলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি আরো কাউকে জিজ্ঞেস করে দেখি তাদের কি অবস্থা। আহ, কাকে জিজ্ঞেস করবো? আলিজা আক্তার, শুনতে পাচ্ছ? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো মনে হয় তাই না? জি স্যার, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো। আচ্ছা, আজকে ক্লাস যেটা নিলাম বা এখন যেটা করছি আমরা, হোমোজিনিয়াস লিনিয়ার পার্শিয়াল ডিফারেন্সিয়াল, এখানে কোনো কোশ্চেন আছে তোমার বা সামথিং থাকলে বলতে পারো, তাহলে আরেকজনকে র্যান্ডম একটু জিজ্ঞেস করবো। কোশ্চেন থাকলে এটা নির্ভয় বলতে পারো। দেখো আমরা কিন্তু চাচ্ছি এখানে, কারণ আমরা মনে হচ্ছে না আর যা দেখতে পাচ্ছি, আমরা ক্লাসরুমে ক্লাস পাবো কিনা সন্দেহ আছে, হয়তো সর্বোচ্চ গেলে পেলেও সেটা একদিন পেতে পারি, এর বিষয়ে হয়তো পাবো না আর কি, যদি পাই আর কি, জানি না পাবো কিনা, যদি পাই আর কি তাহলে তো সেটা সর্বোচ্চ একদিন। স্যার আপাতত কোয়েশ্চেন নেই, আমি আসলে আগের কয়েকটা ক্লাস মিস করেছি তো ওই কারণে ও সমস্যা। তোমাদের আগে অনেক মানে উপস্থিতি এখনো কম, কিন্তু আগে আরো বেশি কম ছিল মাঝখানে কয়েকদিন। জি আচ্ছা স্যার। ঠিক আছে, ভালোভাবে থেকো, ভালো করে পড়াশোনা করো। আচ্ছা আরেকজনকে দেখি, রায়হান রাফি, শুনতে পাচ্ছ? রায়হান রাফি, আচ্ছা আমরা এটাকে সলভ করেছি মনে হয়, তাই না? সলভ করে কি এটা সলভ কি আসছে? সাদমিন সুলতানা, সলভ করো না এখনো, শেষ হয় নাই তোমার? স্যার যেটা দেয়া আছে জি করেছি। করেছো? এম এর ভ্যালু কি রিপিট হয়ে গেছে এখানে তাই না? ফার্স্ট টাইম জি মানে স্যার, ফার্স্ট রিপিট রিপিট হলো। হয়েছে। আচ্ছা তা রিপিট হলে দেখো এখন এখানে এম এর ভ্যালু যেটা আসছে অক্সিলারি ইকুয়েশন করে আমার এম এর ভ্যালু রিপিট হলে, রিপিট হচ্ছে কত 2, তাহলে আমি কি লিখবো? সেটা হচ্ছে জেড ইকুয়াল টু ফাই অফ কত, জিরোর জন্য হচ্ছে কত ওয়াই, তারপর হচ্ছে ফাই টু ওয়াই প্লাস টু জন্য এক্স। হচ্ছে ওয়াই প্লাস টু এক্স, আর তারপরটা হচ্ছে ফাই থ্রি। ফাই থ্রির আগে এটা দেখো রিপিট হচ্ছে কি এম এর ভ্যালু, এম কার জন্য, এক্স এর জন্য, তাহলে এক্স এক্স দিয়ে এর গুণ জন্য করবো। রিপিট হচ্ছে। জি, ফাই থ্রি কে দেবো এম। আচ্ছা যদি আমরা ডি প্রাইম কে এম ধরতাম তাহলে কি দিয়ে গুণ দিতাম? ওয়াই দিয়ে। ওয়াই দিয়ে। ক্লিয়ার? ওকে। জি স্যার। আচ্ছা এই গেল, তাহলে ডিফারেন্ট গেল, তারপর হচ্ছে রিপিটও গেল, তাহলে এখন বাকি আছে কি? কমপ্লেক্স। কমপ্লেক্স আসলে কি করব বলো তো, একটু ধারণা করো তো। স্যার এক্সপোনেনশিয়াল আসবে নাকি সাইন কস? না, কমপ্লেক্স এখানে সহজ, পার্সিয়ালের ক্ষেত্রে খুবই সহজ। আমরা দেখো যে এখানে একটা দেওয়া আছে তিনটা, আমি এটা নিয়ে আমি লাস্টের প্রবলেমটা নিয়ে আলোচনা করবো। দেখো লাস্টের যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে ডেল্টা টু দি পাওয়ার ফোর জেড ডিভাইডেড বাই ডেল এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ডেল টু দি পাওয়ার জেড বাই ডেল ওয়াই টু দি পাওয়ার ফোর। এটাকে করলে আমরা ডি টু দি পাওয়ার ফোর মাইনাস ডি পাই টু দি পাওয়ার ফোর জেড ইকুয়াল টু জিরো পাই। এটা অক্সিলারি ইকুয়েশন কি আসবে বলো তো? স্যার ফাই ওয়ান ইন্টু ওয়াই প্লাস না না না, এক্স।
মানে আমি বলি অক্সিলারি ইকুয়েশনটা কি আসবে? ডি ইকুয়াল টু কত বসাবা? এম। আর ডি প্রাইম ইকুয়াল টু কত বসাবা? 1 বসাবো স্যার। 1 তাহলে বসাবো। হচ্ছে m কিউব এম মাইনাস কিউব আসবে কেন? স্কয়ার। এম কিউব আসবে কেন? স্যার ডি কিউবটা তো উপরেরটা না তো, আমি আচ্ছা তারপরটা আমি বলছি। ডিসকাস করছি। আচ্ছা হ্যাঁ, স্যার আমি তাহলে পরেরটা। স্যার তাহলে m টু দি পাওয়ার 4 হ্যাঁ, মাইনাস 1 1। আচ্ছা, এটাকে সলভ করলে এম এর কয়টা ভ্যালু পাবো আমরা? স্যার 4টা রিপিটেড রুট আসবে। 4টা রিপিটেড রুট কিভাবে আসবে? আগে সলভ করো তারপরে বলো, কনফিডেন্স সহকারে বলো না, এটা ভুল হয় তাহলে। বাকিটা একটু সলভ করো ওর সাথে। হ্যাঁ, সলিউশন কি আসলো? স্যার প্লাস মাইনাস আই আর প্লাস মাইনাস 1 আসবে। গুড। 4টা সলিউশন কি কি আসবে? প্লাস মাইনাস আই, প্লাস মাইনাস 1। 1 তাহলে এখন এটার জেনারেল সলিউশন কি হবে একটু বলে ফেলো তো। আই মানে কি? কমপ্লেক্স, তাই না? আচ্ছা, তাহলে দেখো এই যে আমরা এটা জেনারেল সলিউশনটা কি আসে, দেখো এই যে আমাদের এম এর ভ্যালু আসছে 1 মাইনাস 1 আই মাইনাস আই। এটা জেনারেল সলিউশনটা দেখো খুবই সহজ আসছে, 5 ওয়াই প্লাস এক্স। কার এটাও 1 এর জন্য, মাইনাস 1 এর জন্য কত আসলো? ওয়াই মাইনাস এক্স। আর আই এর জন্য কি আসলো? 5 ওয়াই প্লাস আই এক্স। ওয়াই প্লাস আই এক্স, এটা আই এর জন্য। আর মাইনাস আই এর জন্য কি আসলো? ওয়াই মাইনাস আই এক্স। ওকে, দেখছো? কারো কোনো কোশ্চেন আছে প্লিজ? হ্যালো, হ্যালো। জি স্যার শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বাকি কিছু তোমাদের এক্সারসাইজ দেওয়া আছে এখানে, তো এইগুলো একটু করবা। এই আর কি তোমাদের আমরা তাহলে এখানেই শেষ করতে চাচ্ছি। আর কোনো তোমাদের কোশ্চেন থাকলে বলতে পারো প্লিজ।